ব্যাঙ্গালোরের ভাষা তো সেই ভাষা কানাড়া। তো সেখানে মানে না ওড়ান না এরকম করে কি বলছে ভাই। এখানে গাছেরও ডিজাইন হয়নি গাছ। এই ব্যাঙ্গালোরের লালবাগ পার্কে জিনিসের দাম এমনিতেই একটু বেশি। মানে এক একটা আমের পিস জিজ্ঞেস করলাম, বলছে কি 70 টাকা থেকে স্টার্টিং। তো ভাই আমাদের মুর্শিদাবাদের মতিঝিল পার্ক আর এই পার্কের সাথে কম্পেয়ার করলে ভাই মতিঝিল পার্ক, আমাদের মতিঝিল পার্ক অলওয়েজ বেস্ট। এটা হচ্ছে কি ওয়াচ, দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটা হচ্ছে, আর এটা সেকেন্ডের কাঁটা, আর ওই দুটো বড় বড় কাঁটা। এখন 4টে বেজে ওই 10-15 মতো, তো সেই রকমই টাইম দেখাচ্ছে। এখানে এত বড় একটা এরিয়া কাউকে এন্ট্রি করতে দিচ্ছে না, একদম পুরো ফাঁকা হয়ে পড়েছে, দেখতে পাচ্ছ পিছনটা। ব্যাঙ্গালোর সেন্ট জন হসপিটালে ফাইনালি আজকে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হলো। সেই কারণে আমরা ভাবলাম এই পাশে একটা লালবাগ পার্ক আছে, এখান থেকে 6 কিলোমিটার দূর, তো সেখানে আমরা বেরিয়ে পড়লাম বিকেলে। সেন্ট জন হসপিটাল থেকে লালবাগ পার্কের অটো ভাড়া নিল 120 টাকা। তোমরা একটু বার্গারিং করে নেবে, না হলে কিন্তু ঠকে যাবে। আর এই সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি নেক্সাস মল। এটারও আমি কমপ্লিট একটা ব্লগ বানিয়েছি, এখানে কি আছে না আছে, তো সেই ব্লগটা তোমরা দেখে আসতে পারো। ব্যাঙ্গালোরে আজকে আমাদের শেষ দিন, সেই কারণে ভাবলাম এই পাশেই একটা পার্ক আছে, তো পার্কে ঘুরে আসি। তো বিকেলে বেরিয়ে পড়লাম। আর এখানকার সব থেকে আমার ভালো লাগে ওয়েদার, এখানকার যা ওয়েদার একবার তোমরা গেলে বুঝতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ দুই সাইড দিয়ে রাস্তার গাছে ভরপুর, মানে তোমার গরমের টাইমে যদি যাও সাইড দিয়ে তুমি ছায়া পেয়ে যাবে, কোনো ছাতার দরকার পড়বে না। দেখতে দেখতে ফাইনালে পৌঁছে গেলাম লালবাগ পার্কে। ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কি লালবাগ পার্কের গেট। আর এই সাইডটা হচ্ছে পুরোটাই অটো স্ট্যান্ড, এখান থেকে তোমরা বাড়ি আসার সময় এখান থেকে অটো করতে পারো। তো চলো টিকিটটাকে কাটা যাক পার্কের। ভাই টিকিট দিন। তো এখানে পার হেড টিকিট হচ্ছে কি 30 টাকা করে, 6:30 পর্যন্ত খোলা থাকবে। তো চলো দেখি ওভারঅল। দেখতে পাচ্ছ মাথার উপর দিয়ে পুরোটা গাছে ভর্তি, আর আব্বা মা সামনে যাচ্ছেন হেঁটে হেঁটে। তো চলো দেখি পার্কের ভেতরে কি কি আছে না আছে। এই দিকটা পুরোটাই ফুল গাছে ভর্তি। পার্কে ঢুকে ঢুকে এই দিকটা পুরোটাই খাবারের স্টল আছে বসে একদম ওই লাস্ট পর্যন্ত। আর এই যে উপরে একদম পাহাড়ের মতো একটা কী জিনিস বুঝতে পারছি না, তো ওখানে যাব। আর এই এলাকাটা পুরোটাই ফাঁকা একদম। আর আমরা ওই দিক দিয়ে আসলাম, তো এখন যাব উপরে। সিঁড়িগুলো কেটে কেটে করা হয়েছে, মানে একদম সাইড দিয়ে পাহাড়। আর এই দেখা দেখতে পাচ্ছ এগুলো পুরো কাটিং করে করে সিঁড়ি বানানো হয়েছে। তো আমরা ওই নিচ থেকে হেঁটে হেঁটে এই দিক দিয়ে আসলাম। আর এই দিকে দেখতে পাচ্ছ প্রচুর লোক আছে, তো এইদিকে যাই দেখি একদম টপে ওঠে ওইদিকে বা কী আছে আর না আছে। এই জায়গাটা পুরো এই পার্কের মতনই, এখানে অনলি একটা টেম্পল দেখতে পাচ্ছ, আর এই সাইড দিয়ে কটা খাবারের দোকান, আর সবাই এরকম পাথরের ইতে সবাই বসে আছে, ছবি টবি তুলছে। ওভারঅল এইটুকুই। আর ওইদিকে চলো দেখি, ওইদিকে থেকে অনেকজন আসছে, তো ওইদিকে যাই। আর ওইদিকে গিয়ে দেখি ওখানে কোনো দেখার মতো স্পট আছে কি না। এইগুলো কী গাছ তোমরা জানলে কমেন্ট করে জানিও। আর ওই উপরে ছিলাম আমরা, উপর থেকে আবার নেমে আসলাম। আর এখন এই দিক দিয়ে যাব, ওইদিকে একটা গেট মতো আছে। আর এই হচ্ছে বনসাই পার্কের গেট, বাট এটা বন্ধ, তো এদিকে ঢোকার চান্স কোনো নাই। করে যেটা হাতে সুঁড়। চলো এই দিক দিয়ে যাই, এই দিক দিয়ে আসো। সব হাতের কাজ ভাই, এসবগুলো গাছ ছিল, গাছ কেটে এমন খতরনাক জিনিস বানিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ একটা কাঠের গুঁড়ি দিয়ে বানানো এটা। ওই দিকে আছে কুমির, মানে কাঠ দিয়ে কুমির, মানে গাছগুলো ফেলেনি, যেখানে যা কাজ এখানে একটু নষ্ট হয়ে গেছে, মেনটেনেন্স সেরকম নাই, সেই কারণেই। আর এখানে একটা বড় গিরগিটি, এটাও কিন্তু কাঠের গুঁড়ি দিয়েই বানানো। হ্যাঁ, এবার কি সেরকম রডের বিশাল টেকনিক। তো এইটা মেন গেট মনে হচ্ছে। চলো আই মেন গেটে, অনেক বড় এরিয়া, এটা এন্ট্রি নাই। তো এই দিকটা টয়লেট রুম, মানে এই যে ঠিক পাশে কিন্তু এখানে একটা লেডিস আর ওইদিকে জেন্টস। তো এইদিকে একটা এরিয়া রোড আছে, আর আমরা অ্যাকচুয়ালি এই দিক দিয়ে রাউন্ড দিয়ে ঘুরে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ এত বড় কাচের ঘর,
ওপরটা পুরোটাই কাঁচ দেওয়া, নিচটা গার্ডেন বন্ধ আছে। তো এটা কবে ওপেন হয় জিজ্ঞেস করলাম এখানে লোকাল লোকদের, তো বললো 15ই আগস্ট আর 26শে জানুয়ারি, এই দুটো দিন এখানে ভীষণ বড় মেলা চলে। আর আমরা যখন এন্ট্রি হলাম ওখানে টিকিট নিল মোটামুটি 30 টাকা। তো আর সেই দিনে মানে 15ই আগস্ট আর 26শে জানুয়ারি এই দুটো ডেটে টিকিট তখন 150 টাকা মতো বললো। তো এটা সেই জন্যই করা, মেলার জন্যই, বাদ বাকি অল টাইম ক্লোজই থাকে। তো চলো এইদিকে যাই, একটা ক্লক টাওয়ার আছে বলছে, সেটাও দেখবো, আর কি কি আছে সেগুলো দেখে আসি। আমরা ওই দিকটায় ছিলাম প্রথমে এসে পাহাড়ে, আর এই দিকটায় একটা বড় পুকুর, কোনো বোট মোটো নেই, সবাই এসে সাইডে দাঁড়িয়ে থাকছে। আর ওইটা কি জানি, এটা একটা ব্রিজ এবার থেকে ওই পারে যাওয়ার। আর এখানে কি কোথায় ক্যাঁকড়া, কই ক্যাঁকড়াটা, ওই ক্যাঁকড়া, হ্যাঁ ওই তো ক্যাঁকড়া। পুকুরের ওই পারে কিছু নেই, তাই বললো সেই জন্য আর হাঁটলাম না। আর এখানে একটা দেখতে পাচ্ছ একদম পুকুরের মিডিলে, এখানে একটা গাছের দ্বীপের মতো মনে হচ্ছে। তো ওখানে যাওয়ার কোনো পরিস্থিতি নেই, এই দিক দিয়ে সোজা বললো যাও। আর একটা মানে মোটামুটি 3-4টে মতো দেখার মতো জিনিস আছে, আর সেরকম কিছু নেই। অ্যাকচুয়ালি একটা গার্ডেন বড়, এখানে এসে সবাই বসে টসে থাকে, তাছাড়া দেখার মতো স্পট সেরকম তো নেই বললো। এই দিক দিয়ে রাস্তা আছে, প্লাস নিচ দিক দিয়েও যাচ্ছে সবাই। তো এই দিক দিয়ে আস্তে আস্তে মনে হয় ওই দিক দিয়ে নিচ দিয়ে আসবে। তো চলো যাই ওইদিকে। নতুন জায়গা হলে যা হয়, মানে এটা তো আর আমাদের মুর্শিদাবাদের মতিঝিল পার্ক না যে একদম A to Z চেনা আছে। তো এরকম গাড়ি ভাড়া করে সবাই আসছে, মানে যে যে জায়গাগুলো দেখার মতো সেখানে স্টপেজ করে দেখে টেকে আবার এই দিক দিয়ে রাস্তা আছে, সোজা ওই দিক দিয়ে নিয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ যে মতিঝিল, সেই মতিঝিলের সাথে কিন্তু এখানে এটা একটু মিল পেলাম, পুরোটাই কিন্তু ফুলের বাগান, বাট সেই রকমভাবে ফুল কিন্তু নেই। মানে আমাদের মতিঝিল পার্কে যেভাবে ফুল আছে সেই রকম কিন্তু ফুল নেই, মানে হালকা ফুলকা আছে দেখতে পেলাম। আর এদিকের একটা জিনিস লক্ষ্য করছি, মাটি কিন্তু সব লাল, মানে যেদিকে যাচ্ছে মাটি, আমাদের মাটির রং আর এই মাটির রং অনেক ডিফারেন্ট, একদম লাল মাটি। এখানে ঘোড়ায় কে বসে, আমাদের ওইদিকে নবাব সিরাজদৌল্লা বসেছিল, এখানে এই দিককার নবাবরাও বসে আছে ঘোড়ায়। ওয়াচ টাওয়ার আছে বলছিল, তো আমি আকাশে দিয়ে খুঁজছিলাম, বাট এখানে ভাই মাটিতেই ওয়াচ টাওয়ার। এই দেখো, মানে যে টাইম সেই টাইম অনুযায়ী কিন্তু ঘরে কাটা করছে এখানে। পার্কে প্রচুর বিভিন্ন রকম ভ্যারাইটির গাছ আছে, যেসব গাছ আমরা দেখিনি, মানে পিছনে দেখতে পাচ্ছ সব গাছ, মানে নাম পর্যন্ত জানি না। তো ওভারঅল পার্কে এইরকমই। তো এবার আমরা বেরিয়ে যাবো আস্তে আস্তে। এটাও একটা গার্ডেন, ওখানে দেখতে পাচ্ছ পাখির খাঁজ তৈরি করা হয়ে গিয়েছে, গাছও লাগিয়ে দিয়েছে, ওই রকম স্টাইলেরই গাছ হয়ে যাবে। ওইদিকেও একটা পাখির মতো স্ট্রাকচার বানিয়েছে। আর এটা হচ্ছে কি, এটা একটা মিনি গার্ডেন, মানে গার্ডেনের ভিতরে গার্ডেন, দুই দিক দিয়ে গাছ। আর এই দিকটা হচ্ছে কি পুরোটা গাছে ভর্তি গার্ডেন। ওই যে সামনে এই দিক দিয়ে এসলাম, তো ওই দিকে যাচ্ছে প্রচুর লোক, মানে এই পার্কে চারি সাইড দিয়ে এখন সব তৈরি করছে। এই ফরাটা বন্ধ এখন। তো এখানে ব্যান্ড স্ট্যান্ড লাগা আছে, কী ভাই এটা মানে বুঝতে পারছি না। মানে এগুলো অ্যাকচুয়ালি অকেশনের সময় ওপেন হয় মনে হয়। তো ব্যাঙ্গালোরের পার্কে আমাদের সাইড দিয়ে যারা যাচ্ছে তারা এরকমভাবে কথা বলছে, এমনি আন্না। আমরা ভাই চুপচাপ তাদের দিকে দেখছি আর শুনছি, ভাই কিছু করার নাই। তো আমরা যখন এসলাম তখন বাজছিল মোটামুটি 3টে 3:30 মতো, আর এখন মোটামুটি বাজে 4:30। তো কত ভিড় দেখো, যত কিন্তু সন্ধ্যা হচ্ছে ততই কিন্তু ভিড়ের জনসংখ্যা, প্রচুর লোক আছে ওইদিকে। পার্কে ঢোকার সময় ওই দিক দিয়ে ঢুকেছিলাম, আর এই দিকটা হচ্ছে কি বেরোনো, আর ওই যে উপরে টেম্পলটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে কি এক্সিট পথ। তো ভাই আমাদের মুর্শিদাবাদের মতিঝিল পার্ক আর এই পার্কের সাথে কম্পেয়ার করলে ভাই আমাদের মতিঝিল পার্ক অলওয়েজ বেস্ট, কারণ সেখানে গিয়ে একরকম আলাদা ফিলিংস আছে। বাট এখানে ভাই জমছে না, সেই রকম জমছে না। তো ওভারঅল এইটুকুই ছিল আজকের ঘোরাঘুরি। এবার আমরা সোজা আবার হসপিটালের ওখানে যাব। তো তারপরের দিন আবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তৎকাল টিকিট আজকে হয়নি বলেই আজকে আমরা বিকালে চলে আসলাম এই পার্কে ঘুরতে। তো এইটুকুই ছিল আজকের মতো ব্লগ। যারা আমার পেজে একদম নতুন, পেজটি অবশ্যই ফলো করে রেখো, আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে এরকম যখন ভিডিও ছাড়বো তখন একদম প্রথমে নোটিফিকেশনটা পেয়ে যাবে।